সো গাইস, আসসালামু আলাইকুম। গাছ লাগান, জীবন বাঁচান। আপনি কি কখনো হিসাব করেছেন বা কোনো সময় জানতে চাইছেন যে অক্সিজেনটা আমরা পাই সেটা কোন জায়গা থেকে আসে? আমরা শুধু একটা গাছ বড় হলে সেটাকে মারার চিন্তা ভাবনা করি, কিন্তু ওইটার মারার আগে একটা চারা গাছ আমাদের রোপণ করতে হবে, সেটা কিন্তু আমরা জানি না। তা যাই হোক, আমাদের পাকের আলীর পারভেজ কাকা বাড়ির আঙিনায় একটা ঝালের গাছ লাগাইছে। তো এই ঝালের গাছটা কিন্তু কেউ আমারে বলিনি, আমি নিজে থেকে মন থেকেই ঝাল গাছটা আমি ভিডিও করতেছি। এই গাছ থেকে আমরা অক্সিজেনও পাচ্ছি এবং এই গাছ থেকে আমরা ঝালও পাচ্ছি। এটা আমাদের দুই পাশটাই উপকারে আসতেছে। তা ঝালটা আমরা একটু দেখি, আপনাদের দেখলে দেখতে মন চাইবেই, কেননা এরকম ঝাল আমি আমার বয়সে কোনো দিন এত ধরন্ত গাছ দেখিনি। দেখেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং জানাবেন। এই দেখেন, আমরা শুনেছি যে সব কিছু হাইব্রিড হয়, কিন্তু এই জালটা এখনও বীজ যদি করি এটা কিন্তু হাইব্রিডই পরিণত হবে। তা এই গাছে কিন্তু অর্ধেক ঝালও নেই, আমাদের পারভেজ কাকা কিন্তু তাই বলতেছে। যশোর এই ঝাল গাছটি, আমি লাস্টে ঠিকানাটা বললাম, যশোর জেলা বাগারপাড়া থানা এবং পাকের আলী গ্রাম। এই ঝাল গাছটি আপনাদের অর্ধেক ঝালও নেই, কাকা তাই বললো। তো দেখেন অবস্থা, এরকম বেশি না, প্রত্যেকের বাড়ি যদি দুটো করে ঝালের গাছ থাকে তা আশা করি যে আমাদের ঝাল 100-150 টাকা পোয়া কিনা লাগবে না, এতে পুরো দুটো সংসার চলবে। একটাই ঝাল গাছ, এই দেখেন তার গুঁড়াটা। ভালো থাকেন, এই ঝালেই চলে। ভালো থাকেন, সুস্থ থাকেন। গ্রামীণ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের বেশি বেশি গাছ লাগাতে বলতেছি। আসসালামু আলাইকুম।